আজকে এই ভিডিওর মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে তুলে ধরব। তার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এ ধরনের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো। এর আগে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে 30টি ভিডিও এই চ্যানেলে পোস্ট করা হয়েছে, চাইলে সেগুলো তোমরা দেখতে পারো। আজকের 31তম ভিডিওর প্রথম প্রশ্ন, 2024 সালে ব্রিক্সে সভাপতিত্ব করেছে রাশিয়া। মালদ্বীপ এবং চীন বৈচিত্র্যপূর্ণ সহযোগিতার জন্য 20টি চুক্তি স্বাক্ষর করেছে। চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ। দিব্যপ্রীতি সিং প্রথম ভারতীয় মহিলা হিসাবে ইকুয়েস্ট্রিয়ান স্পোর্টসের জন্য অর্জুন পুরস্কার প্রাপ্ত হয়েছেন। রাজস্থানের প্রথম মহিলা হিসাবে এই সম্মান অর্জন করেছেন তিনি। 55 বছর বয়সে প্রয়াত হয়েছেন শাস্ত্রীয় সঙ্গীতের দিকপাল ওস্তাদ রশিদ আলী খান। ভারতীয় নৌবাহিনী প্রথম ভারতে তৈরি লং এন্ডুরেন্স দৃষ্টি 10 স্টারলাইনার ড্রোন পেয়েছে। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন এর সিইও পদে নিযুক্ত হলেন রঘুরাম আয়ার। এখানে দেখে নাও, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের হেডকোয়ার্টার নিউ দিল্লি, প্রতিষ্ঠাতা 1927 খ্রিস্টাব্দ। মহারাষ্ট্র রাজ্যের প্রথম মহিলা ডিজিপি হিসাবে নিযুক্ত হলেন রশ্মি শুক্লা। পরের প্রশ্ন দেখে নাও, জানুয়ারি মার্চ 2024 ত্রৈমাসিকের জন্য সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট স্কিমে বর্ধিত সুদের হার 8.2% হয়েছে। গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও, সুকন্যা সমৃদ্ধি যোজনা হলো ভারত সরকারের একটি ছোট ডিপোজিট স্কিম, যা শুধুমাত্র একটি মেয়ে শিশুর জন্য এবং বেটি বাঁচাও বেটি পড়াও ক্যাম্পেইনের একটি অংশ হিসাবে চালু করা হয়েছে। এই স্কিমটি একটি মেয়ে শিশুর শিক্ষা এবং বিয়ের খরচ মেটানোর জন্য। পরের প্রশ্ন, পৃথিবীর ঘূর্ণন দিবস পালন করা হয় 8ই জানুয়ারি। সম্প্রতি স্নো লেপার্ড বা তুষার চিতাকে জাতীয় প্রতীক হিসাবে ঘোষণা করল কিরগিজস্তান। সম্প্রতি জিআই ট্যাগ পেল সুন্দরবনের মৌবান মধু। ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল হোস্ট করবে অযোধ্যা। মিলেট চাষকে প্রমোট করতে রানী দুর্গাবতী শ্রী আন্না প্রস্থান যোজনা লঞ্চ করল মধ্যপ্রদেশ সরকার। 2024 সালকে জাতিসংঘ উটের আন্তর্জাতিক বছর হিসাবে ঘোষণা করেছে। সিএমডি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতলেন প্রদীপ কুমার দাস। বীর বল দিবস কবে পালিত হয়? 26শে ডিসেম্বর। সম্প্রতি উত্তরপ্রদেশ রাজ্যে আন্তঃজেলা হেলিকপ্টার পরিষেবা উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি প্রয়াত বিচারপতি মাধব রেড্ডি মহারাষ্ট্র রাজ্যের প্রাক্তন রাজ্যপাল ছিলেন। সোনি স্পোর্টস ফুটবলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সম্প্রতি নিযুক্ত করা হয়েছে কার্তিক আরিয়ানকে। সম্প্রতি ভারতের শেখ হাসান খান সফলভাবে আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ভিনসন আরোহণ করেছেন। সল্ট অ্যান্ড পেপার সিলেক্টেড পোয়েমস শিরোনামে বইয়ের জন্য 2023 টেগর লিটারেরি প্রাইজ পেলেন সুকতা পাল কুমার। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন অনিশ দয়াল সিং। ভিডিওটি দেখার জন্য তোমাকে ধন্যবাদ। এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো।